জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদান রাখায় এবছর ১৫ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে জাতীয় সর্বোচ্চ পুরস্কার স্বাধীনতা পদক। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদান রাখায় পদক পেয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, ইমাজউদ্দিন প্রামাণিক, মৌলভী আচমত আলী খান মরণোত্তর, অবসরপ্রাপ্ত স্কোয়াড্রন লিডার বদলুল আলম বীর উত্তম, শহীদ শাহ আব্দুল মজিদ, এম আব্দুল আলী মরণোত্তর, AKM আব্দুর রউফ মরণোত্তর, KM শিহাবুদ্দিন এবং সৈয়দ হাসান ইমাম। মাতৃভাষায় পেয়েছেন রফিকুল ইসলাম মরণোত্তর ও আব্দুস সালাম, বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক ডক্টর মাকসুদুল আলম মরণোত্তর, চিকিৎসাবিদ্যায় ডাক্তার MR খান, সাহিত্যে নির্মলেন্দু গুণ, সংস্কৃতিতে রেজওয়ানা চৌধুরী বন্যা এবং স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদান এবং দেশের জলসীমায় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীকে দেয়া হয়েছে স্বাধীনতা পুরস্কার। এখনো গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে অনেকেই আছেন, তাদের খবরও হয়তো আমরা পাই না, কিন্তু আমি এটা চাই যে তাদের খবর যেন আমরা পাই, যে যেখানে সামাজিক উন্নয়নে বা দেশের অর্থনৈতিক উন্নয়নে বা দেশের সাংস্কৃতিক জগতে, সাহিত্য জগতে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রেখে যাচ্ছেন, আমরা যেন তাদেরকে সম্মান করতে পারি। সেই তথ্যগুলো আমাদের জানা একান্তভাবে দরকার। কাজে আমরা আশা করি বা আগামীতে সেই তথ্য আমরা আরও পাবো। কারণ তাদেরকে আমরা সম্মাননা দিতে চাই শুধু এই কারণে যে তারা যে দেশের জন্য অবদান রাখলেন, জাতির জন্য অবদান রাখলেন, জাতির জন্য একটা পথিকৃৎ সৃষ্টি করে গেলেন, আমরা সেই স্বীকৃতিটা দিয়ে যেতে চাই যেন তাদের পদাঙ্ক অনুসরণ করে এ দেশের মানুষ যেন আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে, নিজ নিজ কর্মক্ষেত্রে যেন তারা বিশেষ অবদান রাখতে পারেন, সেটাই আমার কামনা। পদকপ্রাপ্তদের পদাঙ্ক অনুসরণ করে আগামী প্রজন্ম এগিয়ে যাবে বলে আশা করেন প্রধানমন্ত্রী। দক্ষিণ এশিয়ার বাংলাদেশ একটা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠুক, সেটাই আমাদের কামনা। আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। আর আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই দেশকে আমরা অবশ্যই উন্নত সমৃদ্ধ করতে পারবো। কাজী জাতির পিতা বলেছিলেন যে কেউ দাবায় রাখতে পারবে না, তো বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না। অনেক ঝড় ঝঞ্ঝা, অনেক কিছু মাথায় নিয়ে আমাদের চলতে হয়, অনেক প্রতিবন্ধকতা তা উত্তরণ আমাদের ঘটাতে হয়, কিন্তু আমি বিশ্বাস করি আমরা তা করতে পারবো এবং সেইভাবে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। আসুন সকলে মিলে আমরা এই দেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলি। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।